ওয়েল আমরা কিন্তু সবাই রেডি। আমার গাড়ি তো দেখতেই পাচ্ছ, অ্যাজ ইউজুয়াল। এখানে রামুদার গাড়ি, ওখানে জয়দা আছে উইথ গরিলা 450, আর ওইদিকে কৃষ্ণদার গাড়ি। সবাই মোটামুটি রেডি, এখানে আমরা সবাই রেডি। চলো 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 চলো, থ্যাংক ইউ। হ্যাঁ অবুদা গেলেনি তো তুমি, একদম। তো চলো স্টার্ট করছি, একবারে মোটো ব্লগিং সেটআপে কথা হবে। তো আমাদের কাকার পুরো সেটআপ, কাকা গাড়িটার সাথে এত সুন্দর লাগছে তুমি বললে বিশ্বাস করবে না। পুরো জুতোটা একদম রাইডিং শুয়ের মতো লাগছে, কভারটা পুরো ব্ল্যাক, একদম কন্ট্রাস্টি কালার, গাড়িটা পুরো রেড কালারের। আর তোমরা তো জানো গরিলা 450 রোড প্রেজেন্স কিরকম, পেছন দিকে খাতারনাক লাগে গাড়িটা দেখতে। তো যাই হোক, চলো আমরা সোজা গিয়ে পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়াবো আর একদম সবাই সেফ রাইড করবো। তো অলরেডি ফিউল আপ হয়ে গেছে সবাই, তো আমরা সবাই বেরোচ্ছি। এই হচ্ছে জয়দা সেটআপ পুরো, এখানে একটু ইনস্ট্রাকশন চলছে। সো সবাই ফিউল আপ করে একদম রেডি। আমরা যে এখানে একদম দাঁড়াবো কল্যাণীর ওখানে, একদম ঠিক আছে? একদম চেষ্টা করবো ট্রেনে বেরিয়ে যাবার। আর চলো একটু আরামসে যাই, একটু নিজেকে স্টেবল করে নিই, নিজেরা ইজি হয়ে যাক, তারপর বাইক চালাবো। একদম ওকে। তো সো আমাদের ইনস্ট্রাকশন পর্ব সব শেষ, সব ধীরে ধীরে যে যার বেরোবো এবার। চলো ফিউল আপ সব হয়ে গেছে আমাদের। জয়দা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, আমরা ট্রাই করছি একদম কল্যাণে গিয়ে থামবো। তো সো চলো, আমার গাড়িটা হ্যান্ডেলটা ওয়াবলিং করছে কেন আমি বুঝতে পারছি না। যাই হোক, বেশি ফুটে যাচ্ছে তো আপাতত ক্যাপচার করছি না, কারণ অন্ধকারে কিছু দেখাও যাবে না। সো চলো, যেখানে আলো পাবো সেখানে গিয়ে ক্যাপচার করবো। যেটা বলার ছিল অ্যাকচুয়ালি তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল, এই বর্ষায় নর্থ বেঙ্গল যাচ্ছি। ওখানে তো অনেকেই ঘুরেছো নর্থ বেঙ্গল, শীতকালে গরমকালে, একবার বর্ষায় গিয়ে দেখি কেমন সিনারিও দেখা যায়। আমরা যাচ্ছি, জয়দা যাচ্ছে, আমি যাচ্ছি, রামুদা যাচ্ছে, কৃষ্ণদা যাচ্ছে, পূর্ণদা যাচ্ছে। আর কৃষ্ণনগর থেকে জয়েন করবে আমার এক দাদা শুভদীপদা। সো ওখানে গিয়ে ওর সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদের সাথে। তো চলো, এখানে অ্যাকচুয়ালি রাত্রে অন্ধকারে এরকম কিছু দেখার নেই, তো আমরা আর চাইছি যে একটু বেরিয়ে যাই। তো এখন অলরেডি 7টা বেজে গেছে, 6:56 মানে 7টাই ধরুন। তো মোটামুটি এখন আমরা পাস করছি কোলাঘাট। আমাদের যেখানে 5টার সময় এইসব ক্রস করে বেরিয়ে যাওয়ার কথা, অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসেছিল। আমরা ভেবেছিলাম যে বৃষ্টিটা আসবে না, বাট আনফর্চুনেটলি বৃষ্টি এসে গেছে, কিছু করার নেই। আমরা অলরেডি সবাই রেনকোট পরে আছি, তবুও অত ভারী বৃষ্টিতে আমরা বেরোতে চাইনি, যেহেতু ভিজিবিলিটি একদমই থাকবে না আর গাড়ি একদমই চালাতে পারবো না। তার থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে গেলেই আমাদের কোনো অসুবিধা নেই। তো যাই হোক, মোটামুটি আমরা চাইছি যে একটুখানি কম ক্যাপচার করতে, আর মেনলি রাইডটাই করতে, কারণ রাত্রে রাইড করবো, দেখানোর মতো কিছু নেই। আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন থাকবে কল্যাণী, তারপর গিয়ে একদম কৃষ্ণনগর। তো চাইছি যতটা স্টেজে বেরিয়ে যাওয়া যায় বেরোবো। ফার্স্টে আছে জয়দা, তারপর আমি আছি, পেছনে রামুদা আছে, অ্যান্ড তার পেছনে কৃষ্ণদা অ্যান্ড পূর্ণদা আছে। তো চলো এভাবে এই লাইন দিয়ে বেরোতে থাকি। আর জয়দা চালাচ্ছে গরিলা 450, এটা অ্যাকচুয়ালি জয়দা কোলাপস করেছে তমলুক অধিকারী অটোমোবাইলসের সাথে, অ্যান্ড জয়দাকে গাড়িটা এক্সপ্লোর করার জন্য দেওয়া হয়েছে। তো যাই হোক, মোটামুটি এই বাইক নিয়েই জয়দার ব্লগ দেখতে পাবে, আর আমার ব্লগে তো জয়দাকে দেখতেই পাবে এই গাড়ির সাথে। আমরা প্রপার ইন্ডিকেটার মেনটেন করে যাচ্ছি আর একটা লেন ধরে চলেছি। সামনে জয়দা লিড করছে এখন। এতক্ষণ বৃষ্টিটা হচ্ছিল না, বাট এই বাগনানের দিকে দেখছি যে আবার বৃষ্টিটা এসেছে। আমার ভিজিবিলিটিতে একটু অসুবিধা হচ্ছে খুবই, কোথাও একটু দাঁড়িয়ে আমার ভাইজারটা একটু ক্লিন করতে হবে। অ্যাকচুয়ালি আমার অ্যান্টিফগ 100 লাগে, তো অরিন্দমদার কাছে অ্যান্টিফগ 100টা ছিল না। অরিন্দমদা আমাকে বলল আপাতত তুমি স্টিকার না গিয়ে চালিয়ে নাও, অ্যান্টিফগের যে স্টিকারগুলো হয় না, তো ওই স্টিকার লাগানো আছে ভেতরে, বাট হাইজারটা খুলে চালানোর জন্য না ওখানে একটু জল আর ধুলো জমে গেছে, কোথাও একটু দাঁড়িয়ে চালাতে হবে। আর বেসিক্যালি আমি তো চশমা পরে গ্লাসেস ইউজ করি রাত্রে, গ্লাসেসগুলো ভেপে যাচ্ছে আর কি, ফগ জমে যাচ্ছে। গ্লাসেসটা ঢুকিয়ে জ্যাকেটের ভেতরে ঢুকিয়ে নিয়েছি, তো আমাদের স্পিডও কমে গেছে।
যাই হোক, কই না, ধীরে ধীরে এগোবো, কোনো ব্যাপারই না। সো এখন বাজে 7:05 আর আমরা ক্রস করছি বাগনানের ফার্স্ট সিগন্যালটা খোলা, বাট সেকেন্ড সিগন্যালটা বন্ধ। আর স্পিড তো ডাউন হয়ে গেছেই, কিছু করার নেই। কই না, চলো ধীরে ধীরে বেরোই। কারেন্টলি আমরা ক্রস করছি ফুলেশ্বর। আনফর্চুনেটলি বৃষ্টি হয়েই চলেছে, দেখি বৃষ্টিটা কোথায় থামে, আমরা যেতে থাকি। ভিজিবিলিটি খুবই কম, তার মধ্যেই সেফলি গাড়ি চালাতে হচ্ছে। দেখা যাক। আই নো ইটস ডিফিকাল্ট ফর এভরিওয়ান। জয়দারও খুব ভিজিবিলিটিতে অসুবিধা হচ্ছে, বারবার ভাইজার এরকম আঙুল দিয়ে পরিষ্কার করতে হচ্ছে, কারণ এত বৃষ্টি হলে পরিষ্কার তো করতেই হবে, তাই না? জানি না এটা কিসের জ্যাম, জানি না, বিভৎস পরিমাণে লাইন পড়ে আছে পেছনে, একদম সেদার পর্যন্ত পুরো জ্যাম। কিসের জ্যাম জানি না, পুরো গাড়ি দাঁড়িয়ে আছে সব। আর ছেড়েছে, চলো। জ্যামটা কিন্তু কম নয়, হ্যাঁ দেখো কত বড়। সামনের লরিটা বোধহয়, না লরির জন্য তো নয়, বোধহয় কিছু প্রবলেম হয়েছে সামনে। সার্ভিস রোড দিয়ে ঢোকার চেষ্টা করব। সার্ভিস রোড না, জয়দা ঢুকলো না সার্ভিস রোডে। চলো দেখছি কিসের জন্য জামটা হয়েছে, অবশ্যই দেখাবো সামনে গিয়ে। না এসব লোকেদেরকে, সত্যি বলতে এসব লোকেদেরকে বলার মতো কিছুই নেই। গাড়িটাকে পুরো আড়ে দাঁড় করিয়ে রেখেছে, এই জায়গা থেকে গলার কোনো স্পেস নেই, জাস্ট কিছু বলার মতো নেই। পেছনে রামুদা সব দাঁড়িয়ে আছে। আরে কাকা আস্তে আস্তে, গলবে না, আমার গাড়ি গলবে না, লেগে যাচ্ছে, পসিবল নয়, হ্যান্ডেল চওড়া আছে। ও সো ফাইনালি আমাদের যাওয়ার পথে জ্যামটা ক্লিয়ার করতে পেরেছি। ভয়ঙ্কর জ্যাম ভাই, ভয়ঙ্কর জ্যাম। এদিক ওদিক তারা মেরে, বাসের পেছনে ঠেলা উঠি মেরে, জয়দার পেছনে বেরিয়েছি, পেছনে রামুদাও বেরিয়ে গেছে, কৃষ্ণদাও পেছনে আছে। আরে বাবা, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, সামনে আবার সেই একই জিনিস। করে কাছাকাছি একদম এসেই গেছি। আর খুব সুন্দর একটা চকলেটের সেন্ট আসছে, এখানে চকলেটের ফ্যাক্টরি আছে অ্যাকচুয়ালি। দ্যাটস ওয়াই চকলেট, বিস্কিট, বাটার সবের স্মেল একসঙ্গে নাকের মধ্যে আসছে হেলমেটের ভেতর দিয়ে। আর মোটামুটি 200 মিটার 100 মিটারের মধ্যে ধুলাগড় টোল প্লাজা পড়বে। আমরা বোধহয় একটু দাঁড়াবো ওই জায়গাটায় গিয়ে। শুনলাম আমাদের জার্নির ফার্স্ট টোল গেট, আর বোধহয় এখানে কোথাও একটা জয়দা দাঁড়াবে। হ্যাঁ, সো আমরা একটু দাঁড়াচ্ছি, নিজেদের মধ্যে যা আলোচনা করে একটু করে নিই, আবার স্টার্ট করলে ক্যামেরা অন করছি। আমরা একটু স্মল ব্রেক নিয়েছিলাম। সামনে দেখতে পাচ্ছ কন্ডিশন কী অবস্থা। জয়দা দাঁড়িয়ে আছে, রামুদা আছে, সরি কৃষ্ণদা আছে, এই যে দাঁড়িয়েছে গাড়ি, পুরো জ্যামে ভর্তি রাস্তাতে একদম। চলো 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 চলো, খুলেছে। অঙ্কুরাটি ক্রস করতে জান হাতে এসে গেছে ভাই, বিভৎস জাম, মাথা খারাপ করা জাম একদম। ও হো, চলো 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 চলো। সো দেখতে পাচ্ছ আমরা ঢুকছি কোন রাস্তায়, তোমরা আশা করি পরিচিত এই রাস্তার সাথে। ওইদিকে রাস্তাতে প্রচণ্ড জ্যাম, আর এই রাস্তাতেও জ্যাম। আর কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই চলেছে, একটু থামার নাম নেই। দেখছি বৃষ্টিটা কোথায় গিয়ে বন্ধ হবে, কারণ যতদূর আমি নিউজ পেয়েছি যে বৃষ্টিটা বিক্ষিপ্তভাবে হচ্ছে, মানে একটা এলাকায় হচ্ছে, অন্য একটা এলাকায় হচ্ছে না। বাট আমরা যেখান থেকে স্টার্ট করেছি কন্টিনিউয়াসলি হয়েই চলেছে। বাট কোথায় গিয়ে থামবে আই ডোন্ট নো। যেতে থাকি, গিয়ে দেখছি কোথায় থামা যায়। একবারে কল্যাণ এক্সপ্রেসওয়েতে আমরা উঠে থামবো বললাম, তো চলো এখন ঢুকছি দক্ষিণেশ্বরের দিকে। আরে ভাই, কারেন্টলি আমরা উঠে পড়েছি বালির ব্রিজে, আমরা বালির ওল্ড ব্রিজে উঠে পড়েছি। আমাদের দক্ষিণেশ্বর টেম্পল তোমরা দেখতে পাচ্ছ ওই কোণের দিকে, জয় মা
পুরো রাইডটা যেন সেফলি আমরা কমপ্লিট করতে পারি, আবার যেন এই রাস্তাতে আমরা ফিরে আসতে পারি। আমরা ক্রস করছি বালির ব্রিজ ফাইনালি, একদম সোজা ভাগাও এবার, আর জাম ফ্যাম নেই। ফাইনালি এসে গেছি ভাই কল্যাণী এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে চালো। হ্যালো সুলুলু, আমাকে জাস্ট শুভদীপরা কল করলো, আমাকে বললো 80-র উপরে গাড়ি তুলবি না, এখানে অটোমেটিক চালান চলে আসে, স্পিড ক্যাম্প বসানো আছে চারিদিকে, আর বৃষ্টি তো থামার নামই নেই। তবে কৃষ্ণনগর একটু বৃষ্টি হচ্ছে না, আর খুব সুন্দর নাকি হাওয়া দিচ্ছে, একদম ক্লিয়ার ওয়েদার। যাক, এই আসাতেই যাচ্ছি যে ওয়েদারটা ভালো পাবো ওইদিকে গিয়ে, এইদিকে তো বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। কল্যাণী এখনো 35 কিলোমিটার, সামনে নাটাগড়, সোজা ব্যারাকপুর, ডান দিকে মহিষপোতা। আমাদের কাকা লিটারালি সামনে নাচছে হাত তুলে তুলে, এই দেখ এই দেখ, কাকা লিটারালি এত এনজয় করছে, কাকা লিটারালি নাচা শুরু করে দিয়েছে গাড়ির মধ্যে। রাইড মানে এটা নয় যে আমাদেরকে যা হোক করে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে, রাইড মানে এটাই যে পুরো রাস্তাটাকে তোমরা অনুভব করছো। যাই হোক, এখান থেকে ব্যারাকপুর এখনো 5 কিলোমিটার, আমরা তো ব্যারাকপুরের দিয়ে যাব, সোজা এখান থেকে কৃষ্ণনগর যাব। সো এই দেখ, দিস ইজ কল কাকা, নাচানাচি শুরু করে দিয়েছে গাড়ির মধ্যে। আরে ভাই, এটা কি হচ্ছে, কি হচ্ছে তোমার? হ্যাঁ, কাকার হচ্ছে ইন্টারকম নেই কানে, না হলে কাকার সাথে কনভারসেশন করা যেত। কাকা ইচ্ছে করেই কোনো ইন্টারকম নেয়নি, কারণ ওর ব্লগিংয়ে নাকি প্রচুর প্রবলেম হয়, সেই জন্য কোনো ধরনের কোনো ইন্টারকম লাগায়নি। বাট আমার ক্যামেরার মধ্যে কতটা জাস্টিফাই করছে আমি জানি না, কাকাও রেটিয়ালি নেচে নেচে যাচ্ছে। তো আমরা আমাদের জার্নির সেকেন্ড টোল গেটে ঢুকছি, আমাদের টোল লাগবে না, লেফট সাইড দিয়ে হালকা করে বেরিয়ে যাব। রামুদার প্রচন্ড খিদে পেয়েছে, আর এইদিকে জয়দা বলছে একবারে কৃষ্ণনগরে গিয়ে থামবে, মানে জাস্ট কিছু বলার নেই। রামুদা বারবার বলছে জয়দাকে গিয়ে থামা, খাবো, খিদে পাচ্ছে, আর জয়দা বলছে গিয়ে একবারে কৃষ্ণনগরে খাবে। ভাই রাস্তায় কাজ হয়েছে অনবদ্য ভাই, একদম স্মুথ রাস্তা, স্মুথ, জাস্ট মাখনের মতো বেরিয়ে চলেছি আমরা, মাখনের মতো, দারুণ লাগছে। আর এইদিকে না বৃষ্টি বৃষ্টি হয়নি, কি সুন্দর ওয়েদার হয়ে আছে, আর রাস্তাঘাট তো একদম একদম মাখন হয়ে আছে, মাখন ওয়েদার, মাখন রাস্তা। আরে কি সব বলছি আমি। हम लोग जा रहे हैं नॉर्थ बेंगल सिलीगुड़ी, वहाँ से दार्जिलिंग, कारिंगोर, दर्शिया। हाँ, आपका नाम? नवीन। नवीन, आप अकेले हो? अकेला। केरला से अकेले चल गए? তো দাদার সঙ্গে আমাদেরকে দেখি দাদা দাঁড়ালো, দাদা কেরালা থেকে এসছে। केरला से अकेले? हम लोग? हाँ, नहीं, हम लोग जा रही है। अच्छा, तो आदमी उधर नहीं, वो लोग अलग से ग्रुप होगा शायद, हम लोग यही लोग हैं। नाइस टू मीट यू। एक सजेस्ट करूँगा, एक खोल दीजिए। हम लोग ग्लव्स खोल दिया ना, बारिश हो रहा है ना, तो क्या करें? वाटर प्रूफ है, अच्छा, अंदर पानी नहीं जाता है, अच्छा ओके ओके, तो फिर ओके ওকে। যেতে যেতে এই দাদার সাথে দেখা, দাদা কেরালা থেকে এসছে, সোলো রাইড করছে, দাদা যাবে আসাম। তো আমাদেরকে দেখেই দাদা দাঁড়ালো, একটু কথাবার্তা হলো, আমাদের সাথেই আপাতত যাচ্ছে, আমরা তো কৃষ্ণনগরে ব্রেক নিচ্ছি। তো চলো, এই ভালো লাগে বেশ, রাইডিং কমিউনিটিতে না এরকম কে কি ভাববে না ভাববে এরকম হয় না। আমরাও কোনো বড় গ্রুপকে দেখতে পেলে বা ছোট গ্রুপকে দেখতে পেলে গিয়ে দাঁড়িয়ে গিয়ে কথা বলবো, এগুলোই তো চাই, তাই না? কে কি ভাববে না ভাববে
জাস্ট ডোন্ট কেয়ার ভাই, এসব কিছু ভাবারই দরকার নেই। এতক্ষণ ভাগিয়ে আনার পরে একটু ছোট করে ব্রেক না দিলে হয় না, সিট দ্বারা গনগন করছে। যাই হোক, মোটামুটি এসে একটু দাঁড়িয়েছি এরকম একটা জায়গায়। আর এই যে নতুন দাদার সাথে দেখা হয়েছে উইথ মেটিওর 350, উনি যাবেন আসাম, এসেছেন কেরালা থেকে।